হাওড়া থেকে নেপাল যাত্রার প্রথম পর্ব নিয়ে আমি হাজির হয়ে গিয়েছি। তো প্রথমেই পৌঁছে গিয়েছিলাম হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে বিকেল 3:50 মিথিলা এক্সপ্রেস ধরে আমরা পৌঁছে যাব বিহারের র্যাকসল। আমাদের বগি নাম্বার ছিল B7। আমরা থার্ড এসিতে এই জার্নিটা করছিলাম কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল। কিন্তু একটা কথা বলে রাখি, নেপাল জার্নি কিন্তু অত্যন্ত কম খরচেও করা যায়, তাই স্লিপার এটার জন্য বেস্ট অপশন হতে পারে। তো বাইরে বেশ গরম লাগছিল, এসির ভেতরে ঢুকে বেশ আরাম লাগছিল। চারদিকে পর্দা দিয়ে চাটা অর্ডার করে দিলাম। চা খেতে খেতে যারা আমাদের সঙ্গে কো প্যাসেঞ্জার ছিল তাদের সাথে প্রচুর রিলস টিলস বানিয়ে নিয়েছিলাম। আর এই ফাঁকে কিন্তু আমরা রাত্রে ডিনারের অর্ডারটাও দিয়ে দিয়েছিলাম। তো আড্ডা মারতে মারতেই কখন সন্ধে হয়ে গেল বুঝতে পারলাম না, চলে এলো আমাদের রাত্রের ডিনার। তো ডিনারে আমাদেরকে দিয়ে দিয়েছিল ভাত, স্যালাড, দুটো রুটি, চাটনি, মিষ্টি, আলু ভাজা, একটা তরকারি ছিল পনিরের, আর ছিল সাথে ডাল। তো খাওয়া দাওয়া মোটামুটি মিটিয়ে নিলাম। ভালোই খাবারটা ছিল, খুব স্ট্যান্ডার্ড না, খুব খারাপও না। বলে রাখা ভালো, এই ট্রেনটা কিন্তু প্রচুর স্টপেজ দিতে দিতে যায়। আর যেখানে যেখানেই দাঁড়াচ্ছিল আমি মোটামুটি সেখানেই দাঁড়িয়ে ভিডিও টিডিও বানিয়ে নিচ্ছিলাম, কারণ তোমাদের সাথে শেয়ার তো করতে হবে। র্যাকসোল ঢোকার আগে এই যে স্টেশনটা, এখানে কিন্তু প্রায় 1 ঘন্টা ট্রেন দাঁড়িয়েছিল, না হলে কিন্তু আমরা সকাল 8:30টার মধ্যে র্যাকসল পৌঁছে যেতাম। যাই হোক, 9:30 বাজে আমরা র্যাকসল স্টেশনে নামলাম। এখান থেকে আমরা যাব বীরগঞ্জ। তো আমরা ভাবছিলাম এখান থেকে বীরগঞ্জ আমরা কিভাবে যাব, সেই চিন্তা করতে করতে আমরা স্টেশনের বিভিন্ন জায়গা সুন্দর করে একটুখানি ভিডিও শ্যুটও করে নিচ্ছিলাম। তারপর আমরা বেরিয়ে গেলাম স্টেশন থেকে। বীরগঞ্জ পর্যন্ত যাওয়ার প্রচুর অপশন ছিল, কিন্তু আমরা ঘোড়ার গাড়ির জার্নিটাই বেছে নিলাম, কারণ এটা একটা অন্যরকম মজাদার জার্নি। তো ঘোড়ার গাড়িতে আমাদের বীরগঞ্জ পৌঁছাতে নিয়েছিল 100 টাকা ইন্ডিয়ান মানি। ইন্ডিয়ান মানি এজন্যই বললাম কারণ এরপর নেপাল বর্ডার পেরিয়ে আমরা নেপালে ঢুকে যাচ্ছি, আর এখান থেকে কিন্তু আমরা আমাদের টাকা এক্সচেঞ্জ করে নেব নেপালের কারেন্সির সাথে, এবং এখান থেকে সমস্ত হিসেবে কিন্তু ইন্ডিয়ান মানি আর নেপালি মানির মধ্যে কনভার্ট হবে। তো যাই হোক, ঘোড়ার গাড়ি থেকে নেমে পড়লাম। এটা হচ্ছে নেপালের বর্ডার। এবারে আমরা বীরগঞ্জের অফিসে পৌঁছে যাব, যেখান থেকে আমরা গাড়ি বুক করে নিয়ে পোখরার উদ্দেশ্যে রওনা দেব। নেপাল বর্ডারের গেট আমরা যথারীতি আবার নেমে পড়েছি এবং প্রচুর 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 ভিডিও শ্যুট করে নিলাম। যাব পোখরা। আমরা করে নিয়েছিলাম শেয়ার ট্যাক্সি, যেটা পার হেড ইন্ডিয়ান মানিতে পড়েছিল 750 টাকা এবং নেপালি মানিতে 1200 টাকা করে। এখানেই আমরা আমাদের ক্যাশকেও এক্সচেঞ্জ করে নিয়েছিলাম, কারণ এরপর থেকে আর ইন্ডিয়ান মানি চলবে না, দিতে হবে আমাদেরকে নেপালি মানি। যদিও পোখরার ভেতরে কিছু কিছু জায়গায় স্ক্যানার কাজ করেছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই করেনি, তাই ক্যাশকে কনভার্ট করে নেওয়াটাই বেটার। আমরা পোখরার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, আর আমাদের সাথে রয়েছে এতগুলো কো প্যাসেঞ্জার যারা সবাই নেপাল ঘুরতে যাচ্ছে। তো সবার সাথে মিলেমিশে 7.5 ঘন্টার এই জার্নিটাও কিন্তু বেশ মজাদার হয়ে উঠেছিল। যাত্রা শুরু হলো। দেশ ছাড়িয়ে বিদেশের পথে আমরা চলতে শুরু করলাম। একটু যেতে না যেতেই নেপালের সুন্দর সৌন্দর্য আমাদের চোখের সামনে কিন্তু ভেসে উঠছিল। নেপাল একটা পাহাড় ঘেরা দেশ, যেদিকে তাকাবে সেদিকেই পাহাড়, পাহাড় আর পাহাড়। ভীষণ ভালো লাগছিল, বেশ এনজয় করছিলাম। প্রথমবার একা একা এরকম একটা জার্নি সত্যিই ভাবতে পারিনি, আর বেশ স্মুথলি চলছিল এখনো পর্যন্ত এই জার্নিটা, কোনো রকম কোনো অসুবিধা হয়নি। তো কিছুক্ষণ যাওয়ার পর আমরা এই হোটেলে লাঞ্চ করবার জন্য দাঁড়িয়ে গিয়েছিলাম, আর এখানে আমাদের গাড়িটা চার্জ হচ্ছিল। প্রায় 1 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম, এখানে চার্জ হয়ে গেল গাড়ি, কারণ উঠতে হবে পাহাড়ে, এবং এখানকার গাড়িতে কিন্তু এসিও চলে না। তো চারদিকে পাহাড় ঘেরা সুন্দর একটা জায়গায় এই হোটেলটা, মনোরম পরিবেশ, মজাদার পরিবেশ, তার সাথে একার জার্নি, বেশ মিলেমিশে একদম একাকার লাগছিল চারদিকটা। ভাত চলে এলো, আমার ভেজ থালি ছিল। তো দেখো কী কী খেতে দিয়েছে, অনেক রকমের কিছু ছিল, আমার আর মনে নেই, তো ছবি দেখে যতটুকু বুঝতে পারছি। ভাতের মধ্যে কিন্তু এরা প্রচুর ঘি ঢেলে দিয়েছিল, আলু ভাজা ছিল, পাঁপড় ভাজা ছিল, দই প্রত্যেকটা জায়গাতেই ম্যান্ডেটারি কম্পালসারি তোমরা পাবেই। ডাল পাবে তোমরা, চাটনি তোমরা পাবে, মূলও এখানে খুব কম্পালসারি। তো খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু পোখরার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। প্রায় 7.5-8 ঘন্টার পর আমরা পৌঁছে গেলাম নেপালের পৃথ্বীচকে। পৃথ্বীচকে পৌঁছানোর পর আমরা এই গাড়িটা করে নিয়েছিলাম, আমাদের হোটেল ছিল লেক সাইড পোখরায়। তো সেখান পর্যন্ত পৌঁছাতে এই গাড়ি ভাড়া নিয়েছিল নেপালি মানি 350 টাকা।
এটা ছিল আমাদের হোটেল নিউ ওয়ার্ল্ড। হোটেল নিউ ওয়ার্ল্ডে পৌঁছানোর পর একটা জিনিস রিয়েলাইজ করলাম, এত দূরের যাত্রাপথ, ইনস্ট্যান্ট বুকিং, সমস্ত কিছু কিন্তু দুটো মেয়ে করে ফেলেছি এবং কোথাও রাস্তায় কোনো অসুবিধার মধ্যে আমরা কিন্তু পড়িনি। আমাদের হোটেলের রুমটা দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। ইনস্ট্যান্ট বুকিংয়ে এত সুন্দর একটা রুম পেয়েছিলাম, যেটার মধ্যে ছিল দুটো বেড আমাদের দুজনের জন্য, আর যার ভিউটাও কিন্তু মারাত্মক সুন্দর ছিল। তো এরকম দুটো বেড দিয়ে দিয়েছিল, আর জানলা থেকে যেটা দেখতে পাচ্ছ সেটা ছিল পোখরার লেক সাইড ভিউ। পোখরাতে গেলে লেক সাইডে হোটেল নেওয়ার চেষ্টা করবে, তবেই কিন্তু এত সুন্দর ভিউ দেখতে পাবে। লেক সাইডে হোটেল নেওয়ার আরও একটা কারণ হলো লেকের ভিউ আর এখানকার ভাইরাল ক্যাটওয়াক রেস্টুরেন্ট কাম বার। তো যাই হোক, সেগুলো নিয়ে পরের পার্টে আসবো। এখনকার মতন কলকাতা থেকে পোখরা পর্যন্ত প্রথম পর্ব শেষ করছি। দ্বিতীয় পর্বে দেখাবো পোখরা কেমন ঘুরলাম। তো সবাই ভালো থাকো, টাটা।